যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাতে পারে না, নাঙ্গল বইতে পারে না, নৌকা চালায় কারা? গরিব। ধান কাটে কারা? কথা বলে। নাঙ্গল চালায় কুঠার কুড়াল দিয়া কাঠ ফাড়ে কারা? গরু গাড়ি চালায় কারা? সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। মার্কা সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। ওর মার্কার মধ্যে ধোঁকাবাজি, নিজের মার্কা নির্বাচন করে নিজের মার্কা চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, নাকি ভাই? হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন ধনীদের। হাত পাখা চালায় মুসলমান, হাত পাখা চালায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তার মানে কার মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না। নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না। একটা মার্কায় যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হবে, গরিবরা বিজয় হবে। হাত পাখা বিজয় হলে ধনীরা বিজয় হবে। হাত পাখা বিজয় হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গোটা বাংলাদেশের যত জনসমুদ্র আছে, জনশক্তি আছে, তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী ইসলাম ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। 92% মুসলমানদের দেশে ইসলাম ক্ষমতায় যাওয়াটাই তো স্বাভাবিক। ইসলাম ক্ষমতায় না যাওয়াটা স্বাভাবিক।